ডায়েটের খাবার খেতে খেতে যারা বিরক্ত হয়ে গেছেন তারা একবার এই ভেজিটেবল ফ্রাইড রাইসটা তৈরি করে দেখতে পারেন। ডায়েট ফ্রেন্ডলি এই ভেজিটেবল রাইসটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজাদার। শুরুতে 1/4 কাপ বাসমতি চালকে আমি 30 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে এর সঙ্গে আমি ফুলকপি, গাজর আর শিম দিয়ে 7 থেকে 8 মিনিটের মতো সিদ্ধ করে নিলাম, সঙ্গে লবণ দিয়ে নিয়েছিলাম। এরপরে ভালো মতো পানি ঝরিয়ে নিয়েছি। একটা প্যানে 1 চা চামচের মতো তেল গরম করে আদা কুচি আর রসুন কুচিকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। এগুলোকেও হালকা করে ভেজে নিব। এবার এর মধ্যে 2টি চিংড়ি মাছ দিয়ে দিলাম। আমি যেহেতু ভিডিও করছি তাই এখানে আস্ত চিংড়ি দিয়েছি, তবে চিংড়িগুলোকে ছোট করে কেটে দিলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। চুলার জালটাকে কমিয়ে দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো মতো ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ সিদ্ধ হয়ে গেছে। চুলার আঁচটাকে এবার বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লবণ। যেহেতু চালগুলো সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই এখানে লবণটা সাবধানে দিতে হবে। এবার মাঝখানে একটু জায়গা করে নিলাম। একটা ফেটানো ডিম দিয়ে ডিমটার ঝুড়ি তৈরি করে নিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলোকে উল্টানো যাবে না, নিচের অংশটা শক্ত হয়ে গেলে তখন এটাকে ঝুড়ি করে নিতে হবে। যেহেতু ডায়েট ফ্রেন্ডলি ফ্রাইড রাইস তৈরি করছি, তাই এখানে তেলের পরিমাণটা কিন্তু একেবারেই কম দিয়েছি। ডিমটাকে ভালো মতো ঝুড়ি করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ভাত এবং সবজিগুলো। এবার সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব। চুলার আঁচটাকে মিডিয়াম হাই হিটে করে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর আধা চা চামচের মতো সয়া সস। যেহেতু ডায়েট ফ্রেন্ডলি ফ্রাইড রাইস, তাই এখানে আমি আর অন্য কোনো সস ব্যবহার করলাম না। এতে করেই কিন্তু এই ফ্রাইড রাইসটা খেতে অনেক বেশি মজাদার হয়। নামানোর আগে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। সার্ভ করার জন্য একটা বাটিতে গরম গরম অবস্থায় উঠিয়ে নিয়েছি আর একটু চেপে চেপে বসিয়ে নিতে হবে। আমি সিদ্ধ ডিমের সঙ্গে সার্ভ করে দিলাম। এই ফ্রাইড রাইসটা খেতে কিন্তু বেশ মজাদার ছিল। যারা ডায়েট করছেন তারা এরকম বেশি করে সবজি আর অল্প চাল দিয়ে এভাবে ফ্রাইড রাইস করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও পছন্দ হবে। রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।